রিসেন্টলি আমরা ফেসবুকে চঞ্চল চৌধুরী এবং সাবিলা নূরের এই দুইটি এআই ফটো দেখছি খুবই ট্রেন্ডিংয়ে আছে এবং খুবই ভাইরাল। আর আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই ধরনের ফটোগুলো আসলে কীভাবে মেক করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে একটি ছোট্ট অ্যাপ ইউজ করে এই ধরনের এআই ফটোগুলো মেক করতে পারবেন। এই অ্যাপটির নাম হচ্ছে Toonme। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করলে আপনাদের ফটোগুলো সেভ করতে বা ব্যবহার করতে কিছুটা সমস্যা হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু গুগল থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা বেশ কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর এআই ফটো তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো ওয়ে দেখাবো যেটা দিয়ে আপনারা প্রফেশনাল এআই ফটো কীভাবে মেক করবেন। তো প্রথমে আমরা চঞ্চল চৌধুরীর মতো একটা এআই ফটো তৈরি করবো। তার জন্য আমরা প্রথমে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো এবং এইখান থেকে আসার পরে আমরা এই টেমপ্লেটটা খুঁজে বের করবো। তো আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবো। দেন আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনার গ্যালারিটি শো করবে। তো আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করে দেবেন। তো ফর এক্সাম্পল আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা রেশিও পেয়ে যাবো, রেশিও অনুযায়ী আমরা আমাদের ফটোটাকে ক্রপ করে নিতে পারবো। তো আমরা এইখান থেকে ফটোটাকে একটু ক্রপ করে নেব। তারপরে এখান থেকে আমরা যে একটি অ্যারো আইকন পেয়ে যাবো, অ্যারো আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই দেখবো আমাদের ফটোটি কিন্তু খুবই চমৎকার একটি এআই ফটো তৈরি হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরীর ফেস দিয়ে কিন্তু এখানে খুবই চমৎকার একটি এআই ফটো তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে প্লাস আইকনে ক্লিক করে এখানে আরও কিছু এফেক্ট আর্ট এগুলো চাইলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে অনেকগুলো দেওয়া আছে। তো এইগুলো আপনারা যখন কাজ করবেন তখন আপনারা কিন্তু সময় নিয়ে কোয়ালিটি দেখে নিতে পারেন। ওকে, তো এটা সেভ করতে হবে। তার জন্য আপনাকে প্রথমে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ডাউনলোড যে একটি অপশন পেয়ে যাবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে ওয়েটা হচ্ছে সেখান থেকে আপনি কিন্তু আরও প্রফেশনালি এই ধরনের এআই ফটো মেক করতে পারবেন। তার জন্য আপনাকে আবারও এই অ্যাপের হোম পেজে চলে আসতে হবে। আপনার ব্যাক করবেন, ব্যাক করে একদম অ্যাপের হোম পেজে চলে আসবেন। তারপরে এখান থেকে নিচের দিকে একটি আইকন পেয়ে যাবেন, আপনার এই আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনার চুজ ফটো একটি অপশন পেয়ে যাবেন, চুজ ফটো অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো আমরা এই ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আবার আমরা অ্যারো আইকনে ক্লিক করব এবং এখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ওকে, তারপরে এখান থেকে আপনাকে মেল এবং ফিমেল সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদেরটা মেল, তো আমরা এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম। আপনার মেয়ে হলে ফিমেলটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাকে আবার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরীর কিন্তু এখানে বেশ কিছু এআই ফটো চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে এই ফটোটা যদি অন্য ভেরিয়েন্ট চান তাহলে এখান থেকে অ্যানাদার গো যে অপশন আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আবার কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তাহলে একই ফটোর অন্য আরেকটা ভেরিয়েন্ট কিন্তু আপনার সামনে চলে আসবে এবং এইখান থেকে কিন্তু আপনারা খুবই চমৎকার এই ধরনের এআই ফটোগুলো মেক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভেরিয়েন্ট চলে আসছে। তারপর যদি আপনার এই ফটোটা পছন্দ না হয় তাহলে এখান থেকে মোর যে অপশনটি আছে এই মোর অপশনে ক্লিক করবেন এবং এখানে আবার কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তাহলে আপনাকে অন্য আরও একটি ছবি দেওয়া হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা এই ফটোটাকে নিব। তার জন্য ফটোটাকে এখন আমরা ডাউনলোড করবো। তার জন্য আমরা এখান থেকে যে সিম্পলি ডাউনলোড যে অপশনটি আছে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা খুব সহজে কিন্তু এটাও আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবো। তো একইভাবে কিন্তু আপনারা অন্যান্য ছবি ইউজ করে কিন্তু এই ধরনের এআই ফটোগুলো মেক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।